বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা প্যারাফিট সেন্টার থেকে আমি সাদ্দাকুল ইসলাম। তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের অনুসরণী 4.1-এর তোমাদের বোর্ড বইয়ের 55 পৃষ্ঠাতে যে 14 নম্বরের যে সৃজনশীল অঙ্কটি রয়েছে, সেই সৃজনশীল অঙ্কটিরই আজকে আমি দুটি সহজ নিয়মে ইনশাল্লাহ সমাধান করে দেব। তোমাদের যে নিয়ম বুঝতে ভালো লাগে, তোমরা যে নিয়মে অঙ্কটা সমাধান করতে পারবা, ইনশাল্লাহ তোমরা পরীক্ষা হলে সেই নিয়মে অঙ্কটার সমাধান করে দিও। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কী দেওয়া আছে 14 নম্বরে। দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, অর্থাৎ বি থেকে এর মানটা কী হবে? অবশ্যই বড় হবে। সংখ্যাদ্বয়ের যোগফল কত? 12, 12, এবং গুণফল কত? 32, অর্থাৎ 32। ক নম্বরে কী দেওয়া আছে? সূত্রের সাহায্যে গুণ করো 2x + 3 × 2x - 7। খ নম্বরে 2a² + 2b² এর মান নির্ণয় করো। গ নম্বরে কী দেওয়া আছে? প্রমাণ করো যে a + 2b² - 5b² = কত? 176, অর্থাৎ 176। তোমরা সবাই জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয়? উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করতে হয় এবং ক্যালকুলেশন করতে হয়। একটা সৃজনশীল অঙ্কের কিন্তু 3টি অপশন থাকে, ক, খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা তোমাদের সরাসরি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে ক্যালকুলেশন করে বিশ্লেষণ করে কিন্তু এই দুটো অঙ্ক সমাধান করতে হবে। তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু দুটি ভিন্ন নিয়মে এই অঙ্কটার সমাধান করাবো। তোমাদের যে নিয়মটা ভালো লাগবে তোমরা সেই নিয়মেই ইনশাল্লাহ অঙ্কটার সমাধান করে দিও। আচ্ছা, তোমরা লক্ষ্য করো ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো কি করতে পারি। ক নং কি বলছে? যে সূত্রের সাহায্যে গুণ করো। কি দেওয়া আছে? 2x + কত? 3। আবার কি দেওয়া আছে? 2x - কত? 7। এখন তোমরা লক্ষ্য করো, তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠাতে তোমরা 4 নম্বর একটা সূত্রও পড়ছো বা শিখছো। কি দেওয়া আছে? x + a, তোমরা লক্ষ্য করো, x + a × কত? x + b। তার সূত্র তোমরা কি পড়ছো? সেই সূত্রটা তোমরা কি শিখছো? যে x² + কত? a + b × কত? x + কত? a b। তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠাতে 4 নম্বর সূত্রটা কি দেওয়া আছে? x + a × কত? x + b। এগুলো কি লিখতে পারি? x² + কত? a + b × x + কত? a b। এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে কি হয়? x হয়, এটা যদি মনে মনে a হয়। এখন তোমরা লক্ষ্য করো, এখানে একটা লাইন আমরা বৃদ্ধি করব। কি করব? একটা লাইন বৃদ্ধি করব। কিভাবে করব তোমরা লক্ষ্য করো, এখানে 2x + কত? 3 × কত? 2x + কত? -7। এখন তোমরা লক্ষ্য করো, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি x হয়, তার মানে এটা মনে মনে x, এটা হচ্ছে a, এটা হচ্ছে x, এটা হচ্ছে b। প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। x + a, x + b। তার সূত্র কি? x + a, x + b। তার সূত্র কি? x² + কত? a + b × x + কত? ab। এখন তোমরা লক্ষ্য করো, এখানে কোন সূত্র প্রয়োগ করব? x²। x² বলতে কত? 2x, তারপর কি দেব? বর্গ, প্লাস a + b। a বলতে কত? 3, প্লাস b বলতে কত? -7 × x বলতে কত? 2x, প্লাস a বলতে কত? 3, b বলতে কত? -7। তোমরা কি এই লাইনটা বুঝছো? এখন তোমরা লক্ষ্য করো, x + a, x + b। তার সূত্র কি? x², 2x, x বলতে 2x, x² প্লাস a + b। a বলতে কত? 3, b বলতে কত? -7 × x বলতে কত? 2x, a বলতে কত? 3, b বলতে কত? -7। এখন তোমরা লক্ষ্য করো, এই যে বর্গটা আছে, এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে, 2 এর উপরেও বর্গ আছে, আবার x এর উপরেও বর্গ আছে। x এর উপর বর্গ করলে কি হয়? x²। 2 এর উপর বর্গ মানে 2 কয়টা আছে? 2টা। তার মানে 2 দুগুণে কত হয়? 4 হয়। কি লিখতে পারি? 2 দুগুণে 4। x এর উপর বর্গ আছে, x² প্লাস আছে প্লাস। এখন লক্ষ্য করো তোমরা, 3 প্লাস মাইনাসে মাইনাস কত? 7 × কত? 2x আছে 2x,
প্লাস মাইনাসে কি হয় মাইনাস, 7 কে 7, 7 2 14, 3 7 21 21। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো, আলহামদুলিল্লাহ। 4x²। এখন তোমরা লক্ষ্য করো প্লাস আছে প্লাস 7টার থেকে মাইনাস 7টার থেকে প্লাস 3টা বিয়োগ করলে থাকে কয়টা মাইনাস 4টা। এখন তোমরা একটা জিনিস বোঝো, এখানে 7 বড় না 3 বড়? অবশ্যই 7 বড়। 7এর সামনে কি আছে মাইনাস, এবং 3-এর সামনে কি চিহ্ন দেওয়া আছে প্লাস। তার মানে 7টার থেকে 3টা বিয়োগ করলে থাকে কয়টা 4টা। সেই 4টে কি থাকে অবশ্যই মাইনাস থাকে। তার মানে কি লিখবো এখানে -4 ইন্টু কত 2x আছে 2x মাইনাস কত 21 ইকুয়াল তোমরা লক্ষ্য করো 4x² আছে 4x² প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে কত হয় 8x মাইনাস কত 21। এটাই হচ্ছে কি ক নংয়ের অ্যান্সার, যে 4x² মাইনাস কত 8x মাইনাস কত 21। এই অঙ্কটা কিন্তু আমরা একটা বিকল্প নিয়মে করতে পারি। সেই বিকল্প নিয়মটা কি, x প্লাস a ইন্টু x মাইনাস b, এটার একটা কিন্তু সূত্র আছে। সেই সূত্রটা কি, x² মাইনাস কত প্লাস হচ্ছে a মাইনাস b ইন্টু কত x মাইনাস কত ab। x প্লাস a ইন্টু x মাইনাস b, তার সূত্র কি x² প্লাস a মাইনাস b ইন্টু x মাইনাস কত ab। এই নিয়মে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারি। তোমরা লক্ষ্য করো, আমি সেই নিয়মটাও দেখাচ্ছি তোমাদের এখানে। বিকল্প পদ্ধতি তোমরা লক্ষ্য করো, এখানে বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি। তার মানে ক নম্বরে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, এখানে যে 2x প্লাস কত 3 ইন্টু 2x মাইনাস কত 7। এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে কি হয়, অর্থাৎ x হয়, এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে x হয়, এটা যদি b হয়, এটা যদি x হয়, এটা যদি b হয়, তার মানে কি দাঁড়ালো x প্লাস a ইন্টু x মাইনাস b, x প্লাস এ ইন্টু x মাইনাস বি, তার সূত্র কি x² বলতে কত এখানে 2x, তারপর কি দেব বর্গ, চিহ্ন কি প্লাস, এখন a বলতে কত 3, b বলতে কত -7, b বলতে কত 7 ইন্টু কত x বলতে কত 2x মাইনাস কত a বলতে কত 3, b বলতে কত 7। তোমরা কি এই জায়গাটা বুঝছো? তার মানে তোমরা লক্ষ্য করো x প্লাস এ ইন্টু x মাইনাস বি, তার সূত্র কি x² বলতে এখানে কত 2x তার পাওয়ার বর্গ প্লাস a মাইনাস বি, a বলতে কত তোমরা লক্ষ্য করো, a বলতে কত 3, b বলতে কত 7 ইন্টু x বলতে কত 2x মাইনাস a বলতে কত 3, b বলতে কত 7। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, 2 এর উপর বর্গ মানে 2 দুগুণে 4 x² প্লাস 7টার থেকে 3টা কেটে থাকে কয়টা -4 ইন্টু 2x মাইনাস কত 3 7 21 ইকুয়াল তোমরা লক্ষ্য করো 4x² প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8x মাইনাস কত 21। তোমরা এই নিয়মে অঙ্কটার সমাধান করতে পারো, যে 4x² মাইনাস কত 8x মাইনাস কত 21। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই দুটো পদ্ধতি বুঝছো। তোমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা সেই নিয়মে অঙ্কটা সমাধান করে দিও ইনশাল্লাহ। এখন আমরা কি করব, খ নং অঙ্কের সমাধান করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে খ নম্বর অঙ্ক কি দেওয়া আছে, যে খ নং অঙ্ক কি লিখবো, উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই কি পাই, দুইটি সংখ্যা a ও b। তার মানে দুইটি সংখ্যা কি দেওয়া আছে, যে দুইটি সংখ্যা a ও b। আবার যেখানে তোমরা লক্ষ্য করো, যেখানে শর্ত দেওয়া আছে কি, যেখানে শর্তটা কি, যে a গ্রেটার দেন কত b, অর্থাৎ b যে মানটা হবে সেই মানটা অবশ্যই এর থেকে কি হবে ছোট হবে। সংখ্যাদ্বয়ের যোগফল, তার মানে সংখ্যাদ্বয়ের যোগফল বলতে কত, একটি সংখ্যা কত a এবং অন্য সংখ্যাটি কত b, তার কি ফল যোগফল কত দেওয়া আছে 12।
এখন তোমরা লক্ষ্য করো যে আবার গুণফল কত দেওয়া আছে, তার মানে দুইটি সংখ্যার গুণ এ গুণন কত বি ইকুয়াল কত দেওয়া আছে কত 32, বা এটাকে কি লিখতে পারি এ বি ইকুয়াল কত 32 নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে যে খ নম্বরে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, কি লিখবো প্রদত্ত রাশি 2a স্কয়ার প্লাস কত 2b স্কয়ার। কি বলছে 2a স্কয়ার প্লাস কত 2b স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানেও 2 এখানেও 2 কি কমন নিতে পারি? অবশ্যই পারি। তার মানে 2 কমন নিলাম, 2 যদি আমি কমন নিই থাকে কি a স্কয়ার প্লাস কত b স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠা আছে, অনুসিদ্ধান্ত 1 আছে এবং অনুসিদ্ধান্ত 2 আছে। 1 নম্বর অনুসিদ্ধান্তটা কি দেওয়া আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি 1 নম্বর কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab। এখন তোমরা লক্ষ্য করো আর একটা কি দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের 2 নম্বর অনুসিদ্ধান্তটা কি দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab। এখন প্রশ্ন হচ্ছে তোমরা লক্ষ্য করো এখানে 2টাকে আমি বাইরে রাখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের এই যে দুটো অনুসিদ্ধান্ত আছে এখানে, এই দুটো অনুসিদ্ধান্তর মধ্যে স্যার আমি কোনটা অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে দুটো অনুসিদ্ধান্তর মধ্যে এখানে কি প্লাসের মান আছে, তার মানে আমি প্লাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। তার মানে প্রথম যে অনুসিদ্ধান্তটা আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কয়ার, 2টাকে বাইরে রাখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab। এটাকে কি করব অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব 2a প্লাস b এর মান নির্দিষ্ট মান কত পাইছি এখানে 12, কি বসাবো 12 বর্গ মাইনাস কত 2 ইনটু এর বির একটা নির্দিষ্ট মান পাইছি কত এখানে 32। এটাকে কি করব অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে 12 এর উপর বর্গ মানে কি 12 কয়টা আছে, 2টা আছে। 12 ইন্টু 12, 12 গুণ করলে কত হয় 140 হয়। তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে দেখবা। তার মানে 2 ইন্টু 140 মাইনাস 32 আর 2 গুণ করলে কত হয় 64, 64 হয় 64। এখন তোমরা লক্ষ্য করো 2 ইন্টু, তার মানে 4 4 মিলিয়ে গেলে কি হয় 0 হয়, 6 আছে 14 করতে 6 7 8 9 10 11 12 13 14 কত হয় 8, 6 আছে 14 করতে কত হয় 8, হাতের এক এখানে আসলে একাকে মিলিয়ে গেলে 22 শূন্য পড়ে না। 80 আর 2 গুণ করলে কত হয় 160 হয়। এটাই হচ্ছে কি খ নংয়ের অ্যান্সার দিয়ে 160। তোমরা কি এই পর্যন্ত বুঝছো ইনশাআল্লাহ অঙ্কটা? তোমরা এই নিয়মেও কিন্তু অঙ্কটার সমাধান করতে পারো। হ্যাঁ, এখন এটারও কিন্তু একটা বিকল্প পদ্ধতি আছে, বিকল্প নিয়ম আছে, সেই নিয়মটাও আমি শিখাচ্ছি। তোমরা যদি কেউ মনে করো যে এই খ নম্বর অঙ্কটা আমি অন্য পদ্ধতিতে করব, কোন পদ্ধতিতে তোমরা লক্ষ্য করো এখানে এই পর্যন্ত মান বের করে নিলাম, কি করে নিলাম এই পর্যন্ত মান বের করে নিলাম। তোমরা লক্ষ্য করো এখানে যদি এরকম হয় যে প্রদত্ত রাশিটা যদি এরকম হয়, প্রদত্ত রাশি এখন কিন্তু বিকল্প পদ্ধতি কি পদ্ধতি তোমরা লক্ষ্য করো, বিকল্প পদ্ধতিটা কি প্রদত্ত রাশি কি দেওয়া আছে এগুলো কিন্তু মান বের করে নিলাম আমরা। প্রদত্ত রাশি কি দেওয়া আছে 2a স্কয়ার প্লাস কত 2b স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2টা কমন নিলাম, থাকে কত a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠার 5 নম্বরে একটা কিন্তু অনুসিদ্ধান্ত আছে যে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস কত a মাইনাস b হোল স্কয়ার। তার মানে এখানে আমার প্লাসের মান আছে, মাইনাসের মান কি আছে, তার মানে আমাকে মাইনাসের মান বের করতে হবে। মাইনাসের মান বের করার উপায় হচ্ছে তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে অনুসিদ্ধান্ত, মানের অঙ্কের ক্ষেত্রে কি প্রয়োগ করতে হয় অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করতে হয়। তার মানে আমি কি লিখতে পারি যে আমরা জানি কি জানি তোমরা লক্ষ্য করো a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 4ab।
ফোর এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত, এ প্লাস বির মান কত এখানে 12, তারপর কি দিব বর্গ, লক্ষ্য করো এখানে 12, তারপর কি দেব বর্গ মাইনাস কত 4 ইন্টু এ বির মান কত 32, বা তোমরা লক্ষ্য করো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত 12 গুণ করলে কত হয় 144 মাইনাস কত 32, আর 4 গুণ করলে কত হয় 4 দুগুণে 8 3 4 12, 128। এগুলো আমি মিটিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে 8 আছে 14 8 9 10 11 12 13 14 6 হাতে থাকে 1, এখানে আসলো 3 আছে 4 করতে কত হয় 1, 1 একে মিলে গেল 22 শূন্য বানান। তোমরা জানো সমানের এই পাশের বর্গ সমানের পাশে গিয়ে কি হয় বর্গমূল হয়, কি হয় বর্গমূল হয়, অথবা এই বর্গটা কাটার জন্য এ মাইনাস বির মান আনার জন্য কি করব আমরা তোমরা লক্ষ্য করো এ মাইনাস বির মান আনার জন্য সমানের পাশের বর্গটাকে সমানের পাশে গিয়ে গেলে বর্গমূল করব, অথবা উভয় পাশে কি করব বর্গমূল করব। এখন তোমরা লক্ষ্য করো এ মাইনাস বি ইকুয়াল কত 16, সমানের পাশে বর্গ সমানের পাশে গিয়ে কি হয় বর্গমূল হয়, বা এ মাইনাস বি ইকুয়াল কত প্লাস মাইনাস 16কে বর্গমূল করলে কত হয় 4 হয়, কেননা 4 ইন্টু 4 গুণ করলে কত হয় 4 4 16, 16কে বর্গমূল করলে কত হয় 4 হয়, তার মানে এখানে কি প্লাস মাইনাস 4। কোনো সংখ্যার উপরে বর্গমূল মানে বীজগণিতের ক্ষেত্রে কোনো সংখ্যার উপরে বর্গমূল মানে বীজগণিতের ক্ষেত্রে কোনো সংখ্যার উপরে, যেমন 25 তারপর যদি বর্গমূল করি তার মানে কি প্লাস মাইনাস কি হবে 5 হবে। কোনো সংখ্যার উপরে বর্গমূল মানে সেই সংখ্যাটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে, কিন্তু এখন শর্ত হচ্ছে এখানে বি থেকে এর মানটা কি হবে অবশ্যই বড় হবে। এখন কি লিখতে পারি, যেহেতু এ গ্রেটার দেন বি, সুতরাং এ মাইনাস বি সমান কত হবে 4 হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে এ প্লাস বির মান কত পাইছি এখানে 12, তারপর কি দেব বর্গ, প্লাস এ মাইনাস বির মান কত পাইছি এখানে 4, তারপর কি দেব বর্গ। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। 12 গুণ করলে কত হয় 144 হয়, 4 4 কত হয় 16 হয়, তার মানে 6 আর 4 10 শূন্য, হাতে থাকে 1, 5 আর 1 6 অর্থাৎ 160। এটাই হচ্ছে কি অ্যান্সার, যে 160। তোমরা এই নিয়মে অঙ্কটার সমাধান করতে পারো। তোমরা যদি এই নিয়মে অঙ্কটার সমাধান করতে চাও তখন কি করতে হবে, এ মাইনাস বির মানটা আমরা খতেই পাইলাম। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো গ নম্বরের ক্ষেত্রে, যে খ নং হতে পাই, কি পাই তোমরা লক্ষ্য করো, এই যে এই বিকল্প পদ্ধতিতে কি পাইছি, যে এ প্লাস বি ইকুয়াল কত পাইছি 12, এ মাইনাস বি ইকুয়াল কত পাইছি 4, এবং এ বি ইকুয়াল কত পাইছি 32। যদি এই পদ্ধতিতে করো তার মানে এ মাইনাস বির মান পাইছে এই পদ্ধতিতে করে। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা জানো সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, সমানের ডান পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। এখন কি লিখবো, যে লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড কি আছে এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস কত 5b স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি তোমরা জানো সবাই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানো তোমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত স্কোয়ার। তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠার 1 নম্বরের সূত্রটা তোমরা লক্ষ্য করো, এ বলতে কত স্কোয়ার প্লাস কত সূত্রে কত 2, এ বলতে কত এ, বি বলতে কত 2b প্লাস কত বি বলতে 2b, তারপর কি দেব বর্গ মাইনাস 5b স্কোয়ার ইকুয়াল স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 2 দুকোণে কত হয় 4 হয়, এ বি আছে এ বি প্লাস 2 এর উপরে স্কোয়ার আছে, বি এর উপরে স্কোয়ার আছে, 2 দুকোণে 4, বি এর উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস কত 5
বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করব, স্কোয়ার মাইনাস 5টা বি স্কোয়ার থেকে যদি প্লাস 4টা বি স্কোয়ার বিয়োগ করে থাকে কত, তোমরা জানো যে 5 বড় না 4 বড়, অবশ্যই 5 বড়। 5-এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস, তার মানে কি হবে শুধু বি স্কোয়ার, অর্থাৎ 5টা থেকে 4টা গেলে থাকে একটা বি স্কোয়ার প্লাস 4ab আছে 4ab। এখন তোমরা লক্ষ্য করো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমাদের বোর্ড বইয়ের 3 নম্বর যে সূত্রটা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি তোমরা জানো, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস কত 4ab। এখন তোমরা লক্ষ্য করো এ প্লাস বির মান কত পাইছি এখানে 12 ইন্টু এ মাইনাস বির মান কত পাইছি এখানে 4 প্লাস 4 ইন্টু এ বির মান কত পাইছি 32 অর্থাৎ 32। এখন তোমরা লক্ষ্য করো এখানে 12 আর 4 গুণ করলে কত হয়, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 কে 4, 4 12 48 প্লাস 4 আর 32 গুণ করলে কত হয় 32 গুণ কত 4, 4 দুগুণে 8, 3 4 12 128, 128 আর 48 কি করব, যোগ করব। 8 আর 16 কত 6, হাতে থাকে 1, 3 আর 4 কত হয় 7, 1 আছে 1, এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। কি লিখতে পারি, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড, কি করতে পারি প্রমাণ করার কথা বলছে, প্রুফ, PROVED প্রুফ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীলটা বুঝছো। এটারে কিন্তু আর একটা বিকল্প পদ্ধতিতে তোমরা যদি করতে চাও তখন কি করতে হবে, তোমাদের এই যে মানটা আছে মাইনাসের মানটা তোমরা এটাতে বার করতে পারো, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি যে প্রথমে যে মানটা করে দেখালাম, খ নম্বরের যে প্রথম যে অঙ্কটা করে দেখালাম বিকল্পর আগে, তখন কি করতে হবে এই মাইনাসের মানটা তোমরা গতে বের করে নিতে পারো। আর যদি খতে বের করো তখন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করে তোমরা খ নম্বর অঙ্কটা সমাধান করবা। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো। পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবো তাও না। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা অঙ্ক পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।